আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আসলে দেখাবো আমাদের এই যে খেজুরের বাগানটা। আমাদের এই খেজুরের বাগানটার ভিতরে আসলে একটা গাছ আছে, একটা খেজুর গাছ আছে। ওটার বয়স হচ্ছে মানে আনুমানিক 40 বছর হবে। 40 বছরের আসলে বেশি হবে, 40 বছরের বেশি ছাড়া কম হবে না। এটা যদি একটু উচ্চতা দেখায় আপনাদেরকে, এই যে লোহার সিঁড়ি দেখছেন না, এটা হলো আসলে লোহার সিঁড়ি। এই যে দেখেন, এটার উচ্চতাটাই এত উচ্চতা আসলে। ওর নিচ থেকে আসলে উপরে তাকালে যেমন ভয় হয়, আসলে উপর থেকে আবার নিচে তাকালেও তেমনই অনেক ভয় হয় ভাই। এটা আসলে এটার কাজ যে করে শুধু সেই বলতে পারবে এটার আসলে অবস্থাটা। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এই খেজুরের বাগানটা। আমাদের এই খেজুরের বাগানটার ভিতরে আসলে অনেক অনেক প্রজাতির খেজুর আছে, অনেক জাতের খেজুর আছে। আসলে খেজুরের জাতের কোনো শেষ নাই, বিভিন্ন প্রকারের খেজুর আছে। আমি যদি ছিল নাম বলি, আমি যদি একটু নাম বলি, যেমন খালাস খেজুর আছে, সুকরি আছে, শেষি আছে, সেগাই আছে, সিল্লেজ খেজুর আছে, জাউই খেজুর আছে, মরহাইম আছে, তারপরে শেহিল খেজুর আছে, তারপরে বুরুমি খেজুর আছে। ভাই খেজুরের জাতের কোনো শেষ নেই। নাপ্তা খেজুর আছে, তারপরে সাফরা আছে, দাখাইনি আছে, গড় আছে। মানে কোনো জাতের কোনো শেষ নাই। জাত কত জাতের যে খেজুর আছে এই দেশে, আজুয়া থেকে শুরু করে বিভিন্ন জাতের বিভিন্ন প্রকার খেজুর আছে আমাদের এই বাগানটার ভিতরে। আজকে ভাই এতটাই গরম, এতটাই রোদ্রের প্রখরতা আসলে। এখন টাইম হলো বিকাল 4টা বাজে। এখন 4টা, এখনো রোদ্রের প্রচুর তাপ। আসলে বর্তমানে এখন এই দেশে অনেক গরম চলতেছে। আসলে গরমটা হবে এখন মে মাস চলতেছে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আসলে গরমটা থাকবে। সেপ্টেম্বরের দিকে কিছুটা কমবে, কিন্তু হলো কমলেও এতটা কমবে না। বর্তমানে সৌদির যে অবস্থা, আসলে এখানে খেজুরের বাগান হোক আর মরুভূমিতে হোক, যেখানে আসলে কাজ করাটা খুব একটা টাফ ব্যাপার। ঠোঁট শুকিয়ে যাচ্ছে ভাই, এতটাই গরম, এতটাই বাতাসের তীব্রতা। আসলে ঠোঁট সারাদিন ঠোঁট ভিজিয়ে রাখা লাগবে, কিভাবে এখানে সম্ভব? এতটাই গরম এর দেশে। গরমের মানে আবহাওয়াটাও শুষ্ক আবহাওয়া। সারাদিন এই যে পানির পট নিয়ে আসছি আমি, সারাদিন পানি আসলে সাথে রাখা লাগবে। পানির পট ছাড়া, পানি ছাড়া আসলে কোনো উপায় হয় না এখানে। সারাদিন পানি সাথে রাখা লাগে। আপনার আমাদের তো মোটামুটি খেজুরের বাগানে যারা কাজ করে তারা আসলে কিছুটা হলেও মোটামুটি একটা শান্তি পায় বা আরাম পায়। কিন্তু অন্যান্য অন্যান্য যারা কাম করে, মরুভূমিতে যারা কাম করে ভাই, আসলে তাদের কষ্টের কোনো শেষ নেই। আমি যদি আমার মাঝরা খেজুরের মাঝটা দেখাই, খেজুরের বাগানটা দেখাই, দেখেন আসলে রৌদ্রের এতটাই তাপ। আমি একটু পশ্চিম দিকে, এখন তো বিকাল বেলা, পশ্চিম দিকে একটু ক্যামেরাটা ঘুরেছে, কিন্তু দেখেন চলে ঝিলমিল করতেছে চারদিকটা রৌদ্রের তাপ প্রখরতার কারণে, তাপের কারণে। আর ভাই দেশে এতটাই মাছি। আমাদের দেশের তো একটা মাছির ভদ্রতা আছে, আসলে এই দেশের মাছির কোনো ভদ্রতা নাই। দেশের মাছিগুলো খুবই অভদ্র। দেশের মানুষগুলো যেমন অভদ্র, আসলে দেশের সবকিছুই অভদ্রের মতো আচরণ করে। আমাদের এই খেজুরের বাগানটা ভাই অনেক বড়, অনেক বড় বাগান। আমি যদি সংখ্যাটা বলি, আসলে সংখ্যাটা 2000 হবে, 2000 মতন হবে এর সংখ্যা। প্রচুর গরম ভাই, প্রচুর। দেখেন এই যে আমরা এই যে পাহাড়ের পাশে, আমি যে পাহাড়ের পাশে, এর আগে আমি একটা ভিডিওতে দেখাচ্ছিলাম আমাদের এই পানির ট্যাঙ্কিটা একটু দেখা যায়। তো আমি যদি পিছনের ক্যামেরাটা দিয়ে দেখাই আমাদের এই পানির ট্যাঙ্কিটা, আবার ওই যে পানির ট্যাঙ্কিটার পাশ থেকে আমি যাইতেছি, তো আমি একটু দেখাই। এই হলো আমাদের এই পানির ট্যাঙ্কিটা। আসলে এটার ভিতরে অনেক কত হাজার লিটার, মানে কত হাজার লিটার পানি নামাবে আসলে এটা আমি, আমার ধারণা নাই। মানে এটা বিশাল, অনেক বড় একটা পানির ট্যাঙ্কি। আর এই হলো আমাদের এই খেজুরের বাগানটা।
ভাই অনেক বড় একটা খেজুরের বাগান। তো আমি আসলে আমি যদি একটু দেখাই আমাদের এই বাগানটাকে চারিদিকটা ঘুরে গিয়ে, আসলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে ভাই। রোদ্রের কারণে এতটা রোদ্রের কারণে আসলে তাকানো যাচ্ছে না, এতটাই রোদ এই বর্তমানে এখন রোদ, মানে রোদের কারণে বিকেলবেলা তারপর যে রোদের কারণে মানে চোখ বুজে আসছে। দেখেন আমাদের খেজুরের বাগানটা এতটা সুন্দর, আহ গাছগুলা, খেজুর গাছগুলা বিভিন্ন প্রকার খেজুরের জাত আছে ভাই। আসলে খেজুরের এক একটা খেজুরের এক একটা টেস্ট, এক একটা ধরনের, এক একটা আহ মানে এক একটা মজাই আলাদা, এক একটা মানে এক এক ধরনের মজা বা টেস্ট। তো আমাদের এই বাগানটা আসলে এক সাইড থেকে আরেক সাইডে যাইতে 10 মিনিটের মতো সময় লাগে। 10 মিনিট হাঁটতে, আসলে যদি হাঁটি তো এক সাইড থেকে আরেক সাইডে যাইতে 10 মিনিট সময় লাগে। আর পা হেঁটে গেলে, আর গাড়িতে হেঁটে গেলে তো হয়তো 2 মিনিট 3 মিনিট লাগবে। 2 মিনিট লাগবে সর্বোচ্চ, 2 থেকে 3 মিনিট। তো আসলে আমি আরেকবার এর পরের ভিডিওতে আমি দেখাবো, ইনশাল্লাহ আমাদের এখানে কত জাতের খেজুর আছে। এই যে খেজুরটা আসলে, এই যে আমাদের যে খেজুর গাছগুলো, খেজুর গাছের খেজুরগুলো মোটামুটি কালার হয়ে আসছে, আসলে হলুদ কালার হয়ে আসতেছে কালার। আমি এরপরে দেখাবো ইনশাল্লাহ, আমাদের পরের ভিডিওতে দেখাবো আমাদের এখানে আসলে খেজুরের কি অবস্থা। এখন খেজুর যে মোটামুটি পরাগায়নের পর থেকে যে খেজুরগুলো এখন মোটামুটি বড় হয়েছে, আসলে বড় হওয়ার পর খেজুরগুলোর কি অবস্থাটা আমি পরের ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো আপনাদের। আশা করি আমার সাথেই থাকবেন আপনারা। আর আমার এই ভিডিওটা যদি দয়া করে ভালো লেগে থাকে, তো আমার এই চ্যানেলটাকে লাইক দিবেন, একটা শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভাই।